আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মিড হোস্টের পক্ষ থেকে। যারা আমাদের থেকে ওয়েবসাইট পারচেজ করেছেন তাদেরকে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে আপনার সাইটের আইডেন্টিটি চেঞ্জ করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সাথে সাথে আপনার ওয়েবসাইটের ব্যানার কিভাবে চেঞ্জ করবেন। তো যারা এই ভিডিওতে নতুন তাদেরকে বলবো অনুগ্রহ করে পুরনো ভিডিওটি দেখে আসুন। তাহলে আপনার জন্য আরও ইজি হবে। কিভাবে এই ফুটারটা দেওয়া আছে, এই ফুটারটা কাস্টমাইজেশন করে নিজের মতো করে করবেন। তারপরে আলোচনা করব কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো আপনি আপনার মতো করে এডিট করবেন বা নতুন করে তৈরি করবেন, আর পুরনো আবার নতুন করে অ্যাড করবেন। তারপরে আমরা আলোচনা করব কিভাবে মেনু তৈরি করবেন। তারপর আবার আলোচনা করব কিভাবে আপনি প্রোডাক্ট আপলোড দিবেন। তারপরে আমরা আলোচনা করব কিভাবে আপনি কোনো কাস্টমার যদি অর্ডার করে সেই অর্ডারটা কিভাবে প্রসেস করবেন। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন। আচ্ছা, আমরা এই ওয়েবসাইটটাতে গতকালকে কাজ করেছিলাম, গত ভিডিও করেছিলাম। আজকে তারপর থেকে আমরা কন্টিনিউ করব। তো প্রথমত কিভাবে এই ফুটার চেঞ্জ করবেন সেটা নিয়ে আলোচনা করব। ফুটার চেঞ্জ করার জন্য আপনাকে প্রথম, যেহেতু এলিমেন্টের পেজ বিল্ডার দিয়ে সেটা কাজ করেছি, সেহেতু এলিমেন্টের পেজ বিল্ডারে যাবেন। এখানে দেখবেন কি ফুটার মোকআপ নামে অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করা লাগবে, যেহেতু এলিমেন্টর কিন্তু খুব পাওয়ারফুল একটা প্লাগইন। সেক্ষেত্রে কিছুটা সময় অপেক্ষা করতে হবে এটা লোড হতে। আপনার নেটের উপরেও ডিপেন্ড করবে। আচ্ছা, আমরা এখানে কিছুটা জিনিস হাইড করে রেখেছি, আপনি চাইলে সেটা আবার আনহাইড করে ফেলতে পারবেন। যেমন ধরুন, আচ্ছা আগে একটু কীভাবে পরিবর্তন করবেন সেটা দেখাই। যেমন এখানে আপনার এই ইনফরমেশনগুলো কীভাবে পরিবর্তন করবেন। যেমন প্রাইভেসি পলিসি, এই প্রাইভেসি পলিসি উপরে ক্লিক করবেন। করলে এখান থেকে আপনি নামটা পরিবর্তন করে দিবেন বা কী নাম দিতে চান, যে কোনো নাম দিতে পারেন, পরিবর্তন করে দিবেন। তারপর প্রাইভেসি পলিসির যেই পেজ থাকবে সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। যেমন ধরুন আমরা একটা জিনিস দেখাই, যে যে কোনো একটা ওয়েবসাইট আমরা আপনাকে দেখাচ্ছি করে। যেমন আমরা এই ওয়েবসাইটটাকে লিঙ্ক করব। আপনি এই ওয়েবসাইটের পরিবর্তে, আমি শুধু ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি, আপনি ওয়েবসাইটের পরিবর্তে আপনার প্রাইভেসি পলিসির যে থাকবে, পেজ থাকবে, সেই পেজটা লিঙ্ক অ্যাসাইন করে দিবেন, তাহলে হবে। আচ্ছা, যেমন এই প্রাইভেসি পলিসির নাম চেঞ্জ করে যদি অন্য কিছু দিতে চান দিতে পারেন। যেমন আমি মির হোস্টে দিলাম, মির হোস্ট। আচ্ছা, একটু পাবলিশ করে নেই, তারপর দেখি কি আসে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে মির আসছে, আমরা একটু ক্লিক করে দেখি। যেমন সরাসরি আমাদেরকে এই পেজে নিয়ে আসছে। আচ্ছা, এটাই বোঝাতে চাচ্ছি যে এগুলোর নামগুলো কিভাবে পরিবর্তন করবেন। যেমন এই আইকন থেকে এখানে দেওয়া আছে, পরিবর্তন করে নেবেন। যেমন এটা ছিল প্রাইভেসি পলিসি, আমরা নাম চেঞ্জ করেছি। রিটার্ন পলিসি যেটা, এই যে এটা পাবেন, রিটার্ন পলিসিটার উপরে ক্লিক করবেন, করলেই সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এই যে রিটার্নের পরিবর্তে আপনি যদি অন্য কোনো লেখা দিতে চান সেটা দিবেন। আর সেটা যদি চান কাস্টমার কনভার্ট হতে, তাহলে সেটার লিঙ্ক এখানে দিয়ে দিবেন, দিয়ে পাবলিশ করে দিবেন। দ্যাটস ইট। খুবই সিম্পল বিষয়, এটা এত আহামরি কিছু না। আপনি যদি হেডার ফুটার কাস্টমাইজ করতে পারেন, পুরো ওয়েবসাইটের সব কিছু পরিবর্তন করে ফেলতে পারবেন আশা করছি। আচ্ছা, এই সবগুলো এভাবে। আর তারপরে যদি চান যে আপনি এখানে কয়টা একটা, দুইটা, তিনটা, চারটা, আপনি যদি চান আরও নিচে আরও কয়েকটা লেখা অ্যাড করবেন, তাহলে এই যে অ্যাড আইটেম থেকে অ্যাড আইটেমে ক্লিক করবেন। এই যে আরেকটা আইটেম অ্যাড হয়ে গেল। তবে আমরা অ্যাড করছি না, এটা সৌন্দর্যের কারণে। আরও চাইলে আরও অ্যাড করতে পারবেন। এই যে এই আইটেমটার নাম পরিবর্তন করবেন, লিঙ্ক করে দেবেন, হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা ডিলিট করে দেই। আচ্ছা, এইটা যে স্টাইলে পরিবর্তন করেছি সবগুলো সেম স্টাইলে পরিবর্তন করতে পারবেন, সবগুলো। এখানে কি দিতে চান আপনার আপনার ইচ্ছে মতো আপনি দিয়ে পরিবর্তন করে ফেলতে পারবেন। আর তারপরেও যদি না পারেন আমাদের গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, আশা করছি ক্লিয়ার। আর অথবা আপনি যদি চান যে এই ফুটারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন।
এখান থেকে স্টাইলে যাবেন, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দিবেন। আমরা যেহেতু টপ হেডের যে কালারটা দিয়েছি আমরা সেই কালারটা রাখি। এই যে কালার পরিবর্তন হয়ে গেল। আমরা তারপর এটা পাবলিশ করে দেব। আর লেখাগুলো চাইলে আমরা পরিবর্তন করে দিতে পারি, যেমন লেখাগুলো সাদা কালার করে দিই। স্টাইলে যাব, টাইপোগ্রাফি থেকে কালারে যাব। আচ্ছা, এখানে কালার আছে, যেমন কালার, টাইটেল কালার, কালো থেকে এটাকে আমরা সাদা করে দেব। আচ্ছা আচ্ছা, আমরা যেহেতু টাইটেলের কালার পরিবর্তন করেছি সাদা, তা এটাকে পেয়েছে। নিচেরগুলোকে আইটেম হিসেবে দিয়েছি, তা এই যে আইটেমে গিয়ে এই কালার পরিবর্তন করে দিলে হয়ে যাবে সাদা। খুব সিম্পল বিষয়, আশা করছি সবাই সেটা পারবেন। এভাবে আস্তে আস্তে সবগুলো নিজের মতো করে পরিবর্তন করে নেবেন। আর আরেকটা জিনিস, আমরা সবগুলো ওয়েবসাইটে, কিছু ওয়েবসাইটে হাইড করে রেখেছি সৌন্দর্যের কারণে, কিন্তু সব ওয়েবসাইটে এই জিনিসগুলো আমরা রেখেছি। এটাতে যদি আমরা রাখতে চাই, আচ্ছা নিচে কিছু, যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেমেন্ট সিস্টেমের কিছু আইকন দিয়েছি বা সোশ্যাল মিডিয়া আইকন দিয়েছি, এগুলো যদি আপনি রাখতে চান তাহলে আপনি একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে রেসপন্সে যাবেন। এই যে রেসপন্সিভ থেকে এই যে সবগুলো হাইড উঠিয়ে নেবেন, বাস। এই যে সবগুলো হয়ে গেল। এটা চাইলে আপনি পরিবর্তন করে নিতে পারবেন, এটা সৌন্দর্যের জন্য দেওয়া। মূলত যদি আপনার পেমেন্ট গেটওয়ে থাকে তাহলে এগুলো অ্যাড করতে পারবেন। আর চাইলে আপনি এগুলো কেটেও দিতে পারেন, এখান থেকে গিয়ে আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন। আশা করছি এটা সবাই পারবেন, সবার মতো করে এটা এডিট করে নেবেন। আর যদি সম্পূর্ণ ওয়েবসাইট আপনি আপনার মতো করে কাস্টমাইজ আমাদের থেকে করে নেন তাহলেও পারবেন। আমরা আপনার সম্পূর্ণ ওয়েবসাইট আপনার মতো করে কাস্টমাইজ করে দেবো। সেটার জন্য অল্প কিছু পে করা লাগবে, তাহলে সম্পূর্ণ ওয়েবসাইটটা আমরা আপনার মতো এডিট করে দেব। তারপর আমরা কথা বলবো কীভাবে আপনি ক্যাটাগরি অ্যাড করবেন। আমরা অল্প কিছু ক্যাটাগরি অ্যাড করেছি, হ্যাঁ। আপনি চাইলে আপনার মতো করে অন্য ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আচ্ছা, আমরা তারপর কথা বলবো কিভাবে আপনার ওয়েবসাইটে আপনার ক্যাটাগরিগুলো অ্যাড করবেন। আচ্ছা, প্রথম আপনি প্রোডাক্টে যাবেন, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিসে ক্লিক করবেন। আচ্ছা, আমরা কিছু ক্যাটাগরি এখানে অ্যাড করে দিয়েছি, আপনি চাইলে এই ক্যাটাগরি রাখতে পারেন, অথবা কোনোটা যদি চান আপনি ডিলিট করে দেবেন, তাও করতে পারেন। যেটা ডিলিট করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করে এই যে ডিলিট অপশনে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। এই যে সেটা ডিলিট হয়ে গেল। আর যদি কোনোটা আপনি অ্যাড করতে চান, আপনি কি অ্যাড করতে চান, ধরুন, আচ্ছা ধরুন আমরা একটা কি অ্যাড করব, হানি, আমরা হানিটা অ্যাড করতে চাই। আচ্ছা, যদি আপনি হানি অ্যাড করতে চান, আর যদি হানি অ্যাড করতে চান তাহলে সোজা নিয়ে অ্যাড টু ক্যাটাগরিতে ক্লিক করলেই আপনার এটা ক্যাটাগরিতে যুক্ত হয়ে যাবে, হানি যুক্ত হয়ে যাবে, এই যে যুক্ত হয়ে যাবে। আর যদি আপনি সাব ক্যাটাগরি করতে চান তাহলে সাব ক্যাটাগরি কী করবেন, হানির ভিতরে যদি আবার ক্যাটাগরি করতে চান তাহলে সেখানে আগে নামটা দিবেন, যেমন হানি টু। তার এরপরে কোনটার আন্ডারে আপনি করতে চাচ্ছেন, আপনি কোন ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি করবেন সেটাও করতে পারবেন। এই যে এখানে গিয়ে আমরা হানির আন্ডারে সাব ক্যাটাগরি করব, অ্যাড ক্যাটাগরি দিলাম। এটুকু আশা করছি ক্যাটাগরি সবাই পারবো, এটা তো আহামরি কাজ না। ক্যাটাগরিটা কোথায় পাবেন, প্রোডাক্ট থেকে গিয়ে ক্যাটাগরিসে পাবেন। ক্যাটাগরি, যেই ক্যাটাগরি তৈরি করতে চান আপনি নামটা দিবেন, নামটা দিয়ে আপনি এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে ক্যাটাগরি নতুন যুক্ত হয়ে যাবে। আর যদি সাব ক্যাটাগরি করতে চান তাহলে কি করবেন, এখানে নাম দিবেন, এখানে ধরলাম অন্য কিছু দেবেন, এখানে নাম দিবেন, যেমন ধরি ঘি। আচ্ছা, ঘি টু দিলাম, এটা আমরা ঘি টু একটা ক্যাটাগরি করব। তারপর যদি চাই আমরা সাব ক্যাটাগরি করব, তাহলে যেই ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি করতে চাই সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেব। যেমন ঘির আন্ডারে সাব ক্যাটাগরি করতে চাই ঘি টু, তাহলে আমরা ঘিটা সিলেক্ট করে দিব। আর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলেই আমরা এই ঘিয়ের আন্ডারে সাব ক্যাটাগরি হয়ে গেল।
এই গির আন্ডারে সাব ক্যাটাগরি হলো, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে দেখারও সুযোগ আছে। এই যে গির আন্ডারে সাব ক্যাটাগরি হলো, হানির আন্ডারে হানি টু ক্যাটাগরি হয়ে গেল। আচ্ছা, আশা করছি এটা এত আহামরি কিছু না। এটা আপনারা সবাই পারবেন। তারপর কথা বলবো কিভাবে আপনি মেনু তৈরি করবেন। আচ্ছা, মেনুটা কি কাজে লাগে? আচ্ছা, এটা একটু দেখি। যদি আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, এটা কিন্তু মূলত এই ক্যাটাগরিগুলো মেনু দিয়ে এখানে শো করা হয়েছে। ঠিক আছে? মেনু অপশন থেকে এই ক্যাটাগরিটা এখানে শো করা হয়েছে। সরাসরি ক্যাটাগরিটা এখানে শো করা যায় না। এটা মূলত মেনু দিয়ে এই ক্যাটাগরিটা শো করতে হয়, হ্যাঁ? এটা আপনি আরও অনেক জায়গায় শো করতে পারবেন। এটা শুধু মেনু দিয়ে করা হয়। এখানে মেনুর মাধ্যমে এখানে আপনি ক্যাটাগরি শো করেছি আমরা। আপনি চাইলে পোস্টও শো করাতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনি করতে পারবেন। আচ্ছা, আমরা মেনুটা কোথায় পাবো? আচ্ছা, আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে মেনু। মেনুতে ক্লিক করবেন। প্রথমে একটা মেনু তৈরি করে নেবেন। কিভাবে মেনু তৈরি করবেন একটু দেখাই। আচ্ছা, আমরা এখানে ক্রিয়েট এ নিউ মেনু তৈরি করব। আচ্ছা, এটার নাম দিব, এখানে অনেকগুলো মেনু তৈরি করা ছিল। মেন ক্যাটাগরি 2 নাম দিই আমরা। মেন ক্যাটাগরি 2 ক্রিয়েট মেনু। আচ্ছা, এই মেনুর ভিতরে এখন আমরা কি রাখতে চাই? হ্যাঁ, আমরা এটা সেভ হলো। আমরা এখানে মেন মেনু 2 রাখলাম। আচ্ছা, এবার প্রশ্ন হলো মেনুর ভিতরে আমরা কি রাখতে চাই? এই মেনুর ভেতরে আমরা রাখতে চাই, আপনি যদি পোস্ট অ্যাড করতে চান মেনুর ভিতরে তাও করতে পারবেন। অথবা আপনি যদি কোনো পেজ অ্যাসাইন করতে চান, যে এই মেনু দিয়ে আপনি কোনো পেজ অ্যাসাইন করতে চান তাহলে করতে পারবেন। এই যে সবগুলো পেজ এখানে আছে, আপনি চাইলে কোনো পেজ অ্যাসাইন করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা এই যে দেখেন মেনু দিয়ে আমরা ক্যাটাগরিগুলো শো করাইছি। এখানে আপনি চাইলে কোনো পেজ শো করাতে পারবেন মেনু দিয়ে। এই মেনুর ভেতরে যা দিবেন, এই মেনুটা যেখানে অ্যাসাইন করবেন সব কিছু ওইখানে শো হবে। পোস্ট করতে পারবেন, প্রোডাক্ট চাইলে কোনো প্রোডাক্টও আপনারা শো করাতে পারবেন মেনুর মাধ্যমে হোম পেজে। যে কোনো পেজের মাধ্যমে। পেজে আপনি চাইলে যা শো করাতে চান এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে আমরা যদি দেখি, আচ্ছা, আপনি চাইলে অন্য কোনো কিছু কাস্টমভাবেও ওই মেনুতে অ্যাড করাতে পারেন, হ্যাঁ? যদি অন্য কোনো পেজ অ্যাসাইন করতে চান, পেজের লিঙ্কটা ইউআরএলটা এখানে দিবেন, আর পেজের নাম কি দিবেন সেটা এখানে দিয়ে অ্যাড দিলে হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে মেনুটা সিলেক্ট করেছিলাম। এখন আমরা সেটাই করব। যেমন প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে আমরা কি দিতে চাই? ঘি, তারপরে আনক্যাটাগরাইজ ঘি, খেজুর, আর কোনো কিছু দিতে চাইলে আমরা সেখানে দিতে পারি, হ্যাঁ? যেমন ঘি দিলাম, হানি দিলাম, তারপরে হানি নাটস দিলাম, অয়েল দিলাম। আচ্ছা, এগুলো অ্যাড মেনুতে দিলাম। এই যে আমাদের এখানে মেন মেনুর আন্ডারে এগুলো অ্যাড হয়ে গেল। আচ্ছা, এটা মেন মেনু। আবার এটাতে সাব মেনুও করতে পারবেন, যে এই মেনুর ভিতরে অন্য কোনো মেনু রাখতে চান তাহলে রাখতে পারবেন। এটাকে যদি হালকা ধরে একটু ডান পাশে টান দিয়ে দেন তাহলে এটা সাব মেনু হয়ে গেল। খুব ইজি। আচ্ছা, এটা আপনারা কোথায় পাবেন? আপনাদেরকে হেডার যখন আমরা চেঞ্জ করেছিলাম, হেডার যখন পরিবর্তন করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম মেনুটা কিভাবে অ্যাড করে, হ্যাঁ? আচ্ছা, যদি আবার হানি নাটসের আন্ডারে কোনো সাব মেনু তৈরি করতে চান তাহলে এটা ধরে হালকা একটু টান দিয়ে দেবেন, তাহলে দেখবেন পরিবর্তন হয়ে গেল। তারপর সেভ মেনু দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে মেন মেনু টুর আন্ডারে আমাদের এই যে মেন মেনু সাব মেনু তৈরি হয়ে গেল। কি দিয়ে করেছি আমরা? আমরা ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে আমরা এই মেনুটা তৈরি করেছি। আচ্ছা, তারপরে যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমরা যদি হেডার বিল্ডারে যাই, এখানে এটা পরিবর্তন করে দেবো, হ্যাঁ? হেডার বিল্ডার থেকে আমরা মেনুতে যাব, হ্যাঁ? এডিট মেনু। আচ্ছা, এখানে প্রাইমারি মেনুর পরিবর্তে এই যে আমরা এইমাত্র যেই মেইন মেনু 2টা পরিবর্তন করলাম এটা এখানে দিয়ে দেব, দিয়ে সেভ দিয়ে দেব। তারপর আমরা একটু দেখি সেভ হেডার। আচ্ছা, একটু রিলোড দেই। এই যে খেয়াল করেছেন, আমরা একটা মেনু তৈরি করেছি, মেনুর ভিতরে 2টা ক্যাটাগরি দিয়েছি। এই যে 2টা ক্যাটাগরি হয়ে গেল। আবার একটু খেয়াল করেন উপরে দেখলে দেখবেন ওই যে
সাব ক্যাটাগরি দিয়েছি, এই যে সাব ক্যাটাগরি শো করছে, এটার উপরে গেলে এটা সাব ক্যাটাগরি, এটার উপরে গেলে এটা সাব ক্যাটাগরি। আশা করছি বুঝতে পেরেছেন মেনুগুলো কেন তৈরি করা হয় আর মেনুগুলো কিভাবে তৈরি করা হয়। মেনুর ভিতরে আপনি কী কী রাখবেন সেটা আপনার নিজের মতো করে করতে পারেন। আপনি চাইলে এগুলো তো কোনো পেজ অ্যাসাইন করে দিতে পারেন। এখানে চাইলে আপনি যদি ক্লথিং ব্র্যান্ড হয়, যখন এখানে দিলেন টি শার্ট, পলো শার্ট, তারপর পাঞ্জাবি, প্যান্ট, মেনুর ভিতরে এই ক্যাটাগরিগুলো অ্যাড করে দিলে, আবার প্যান্টের ভিতরে আর সাব ক্যাটাগরি দিবেন, কি প্যান্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিং প্যান্ট, সাব ক্যাটাগরি করে দিবেন। এটা একদম ইজি কাজ। তারপরও যারা একটু আরও ডিটেল শিখতে চান, একটু ইউটিউব করে নেবেন, আরও বিস্তারিত শিখতে পারবেন। আচ্ছা, আশা করছি একটুকু আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে। আর কিছু থাকার কথা না মেনু সম্পর্কে। আচ্ছা, আমরা একটু পরিবর্তন করে দেই। আগে যেটা রেখেছিলাম, আচ্ছা আমরা এখান থেকে আগেরটাই পরিবর্তন করে দিই, হ্যাঁ, ওয়েবসাইটের সৌন্দর্যের জন্য। এই যে মেনু তৈরি হলো। এখন মেনু কি তৈরি করবেন এটা আপনার বিষয়। আবার এটা ধরে একটু সমান করে দিলে আবার এটা দেখবেন মেন ক্যাটাগরি হয়ে যাবে, হ্যাঁ। আবার এটা তো এতক্ষণ সাব ক্যাটাগরি ছিল, এখন মেন ক্যাটাগরি হয়ে যাবে। তো সেভ দিয়ে দিবেন। এই হলো মেনুর কাজ। মেনুতে কি কি অ্যাড করবেন, এখান থেকে যা অ্যাড করবেন সেটা এখানে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। এখান থেকে যা ক্লিক করে দিবেন, এই যে যেটা যেটা ক্লিক করবেন সেটা এখানে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। এই যে অ্যাড, এই যে অ্যাড হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছেন, তারপর সেভ দিয়ে দিবেন। আশা করছি একটু সবাই বুঝতে পেরেছেন। তারপর আমরা আলোচনা করব কিভাবে আপনি প্রোডাক্ট আপলোড করবেন। আচ্ছা, প্রথমে ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ড থেকে আমরা প্রোডাক্ট অপশনে যাব। কোথায় কোথায় প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট। আমরা কি প্রোডাক্ট অ্যাড করব, হ্যাঁ। আমরা ধরুন এই প্রোডাক্টটাকে পুনরায় আবার একটু অ্যাড করে নেই। আচ্ছা, টাইটেল কপি করলাম, এই টাইটেলটা দিলাম। আচ্ছা, টাইটেলের পর এখানে দুইটা ডেসক্রিপশন থাকবে। আমরা সব সময় শর্ট ডেসক্রিপশনটা ব্যবহার করব, হ্যাঁ। আমরা সবসময় এই শর্ট ডেসক্রিপশন ব্যবহার করব। শর্ট ডেসক্রিপশন কোনটা? এই যে এখানে যেটা দেওয়া আছে এটা শর্ট ডেসক্রিপশন। আচ্ছা, আমরা এটা শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। তারপরের কাজ হলো আমাদের মেইন ইমেজ ব্যবহার করা। এটা হলো প্রোডাক্ট ইমেজ যেটা বলে। যেমন আমাদের প্রোডাক্ট ইমেজ কোনটা দেই, ধরুন এটাই দিলাম প্রোডাক্ট ইমেজ। এখানে প্রোডাক্ট ইমেজ শো করলো। আচ্ছা, তারপর হবে কি, আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এটার উপরে যাই তখন প্রোডাক্ট কিন্তু স্লাইড করবে। আচ্ছা, এই প্রোডাক্টটাতে হয়তো একাধিক অ্যাড করা হয় নাই। আচ্ছা, আমরা যদি একটু ঘরের বাজারে যাই, আচ্ছা ঘরের বাজারে গিয়ে একটা প্রোডাক্ট আমরা ভিউ করি, হ্যাঁ। এই প্রোডাক্টটা ভিউ করলাম। ভিউর সাথে সাথে আরও কিছু প্রোডাক্ট থাকে, একটার সাথে আরও কিছু প্রোডাক্ট থাকে, এগুলোকে বলে গ্যালারি ইমেজ, হ্যাঁ। এই ইমেজগুলো কিভাবে আপনি অ্যাড করবেন, এই যে এটা মেন ইমেজ আর এগুলো হলো গ্যালারি ইমেজ বলে এগুলোকে, হ্যাঁ। এগুলো কিভাবে অ্যাড করবেন, গ্যালারি ইমেজ অ্যাড করার জন্য আপনাকে এই যে প্রোডাক্ট গ্যালারিতে যেতে হবে। প্রোডাক্ট গ্যালারি থেকে যে যে ইমেজগুলো আপনি চান, যেমন এগুলো আপনি অ্যাড করতে পারবেন। আমি স্যাম্পলের জন্য মূলত আপলোড করে দিচ্ছি, হ্যাঁ। শিফট চেপে দুইটা আমি অ্যাড করে দিলাম, অ্যাড হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা কথা বলবো এটা কোন ক্যাটাগরিতে পড়ে, হ্যাঁ। এটা কিন্তু আমরা ওয়েল, এটা ওয়েল তেল আমরা পোস্ট করেছিলাম। তেলের ক্যাটাগরিতে আমরা দিয়ে দিব, হ্যাঁ। ওয়েলের ক্যাটাগরিতে দিলাম। আচ্ছা, তারপর হলো আমাদের আসল খেলা। এই প্রোডাক্ট কি এটার কোনো ভেরিয়েশন আছে? না, ভেরিয়েশন নাই। যদি এটা কোনো ভেরিয়েশন না থাকে, যেমন তেল, কোনো ভেরিয়েশন নেই, এটা আপনি এটা প্রাইস ধরেন দিলাম হলো
1250, এটা হলো রেগুলার প্রাইস, আর সেল প্রাইস হলো 990 টাকা। বাস আমরা তারপর এই যে পাবলিশে ক্লিক করলে সেটা পাবলিশড হয়ে যাবে। যেমন পাবলিশে ক্লিক করলাম, সেটা আমাদের পাবলিশড হয়ে যাবে। আমরা একটু রিলোড দেই, এই যে পাবলিশড হয়ে গেল। আর সবগুলো ইমেজও কিন্তু শো করলো। হ্যাঁ, এই যে ইমেজও সবগুলো শো করলো। আচ্ছা, তারপরে আমরা কি বলতে চাইছিলাম সেটা হলো, যদি এমন হয় যে যে কোনো প্রোডাক্টের 3টা সাইজ বা 4টা সাইজ 5টা সাইজ হয়, সেগুলোকে বলে ভেরিয়েবল প্রোডাক্ট, বা সাইজ হিসেবে রেট একটু ভিন্ন। আবার এমন হয় না যে 1 কেজি, আপনি যদি এই তেলটার কথাই বলেন, 1 কেজির রেট কত, 2 কেজির রেট কত, 3 কেজির রেট কত, 5 কেজির রেট কত, সবগুলো রেট আলাদা আলাদা আপনি করতে চান। অথবা আপনি চান যে 1 কেজি, 2 কেজি, 5 কেজি এটা আপনার সিলেক্ট করার অপশন থাকবে ওয়েবসাইটে। হ্যাঁ, ওয়েবসাইটে সিলেক্ট করার অপশন থাকবে, আপনি চাইলে অ্যাড করতে পারবেন। 1 কেজি রেট, 2 কেজি রেট, এগুলোকে বলে ভেরিয়েবল প্রোডাক্ট। আচ্ছা, তারপর আমরা কথা বলবো কিভাবে। আচ্ছা, প্রোডাক্ট আপলোড দেওয়াটা শিখে গেলেন। আর যারা ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এটা অন্য কোনো ভিডিওতে আমরা বলে দেব কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট আপনি অ্যাড করবেন। আচ্ছা, তারপর আমরা কথা বলবো কিভাবে আপনি অর্ডারগুলো প্রসেস করবেন। কাস্টমার অর্ডার করলো, এই অর্ডারগুলো কিভাবে প্রসেস করবেন সেটা একটু দেখিয়ে দিই। প্রথম আমাদেরকে ওকমার্সে যাবেন, ওকমার্স থেকে অর্ডার ক্লিক করবেন। এই যে অর্ডারে ক্লিক করবেন, এখানে 10টা অর্ডার দেখাচ্ছে। আচ্ছা, অর্ডার থেকে এই যে যেমন এটা অর্ডার দেখাচ্ছে, আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন সে কি অর্ডার করেছে। হ্যাঁ, যেমন হানি অর্ডার করেছে 1 কেজি, আপনি চাইলে এটা দেখতে পারেন। অথবা আরও ডিটেলস দেখতে চাইলে যিনি অর্ডার করেছেন তার এর উপরে ক্লিক করবেন, করার পর এখানে আরও ডিটেলস দেখতে পারবেন। সে কত তারিখ অর্ডার করেছে, তার জিমেল আইডি কী, তার ফোন নাম্বার কী, এটা কোন প্রসেসে আছে। আচ্ছা, তারপর আপনি যদি চান তার কুরিয়ার রিপোর্টটা একটু দেখবেন, সে কতটা পার্সেল অনলাইন থেকে রিসিভ করে, কতটা ক্যান্সেল করে, সবগুলো এখানে ক্লিক ডাটাতে ক্লিক করলে আপনি ওর সকল ডাটা আপনার সামনে শো হবে। এখানে সব শো করবে। যেহেতু আমার এখানে এই নাম্বারে কোনো অর্ডার নেই, এটা আমার ডেমো একটা অর্ডার করা ছিল। মোট কয়টা অর্ডার করেছে কোন কুরিয়ারে, কয়টা সফল হয়েছে, কয়টা রিটার্ন করেছে, এগুলো সব দেখাবে। নিচে কত পার্সেন্ট সাকসেস রেট তাও আপনাকে দেখাবে, কত পার্সেন্ট সাকসেস রেট তাও আপনাকে দেখাবে। কারো যদি সাকসেস রেট কম থাকে তাহলে তার থেকে আগে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নেবেন। আর যদি সাকসেস রেট ভালো হয় তাহলে তো আর ডেলিভারি চার্জ অ্যাডভান্স করা প্রয়োজন হবে না। তারপর আপনি যদি চান, তারপরে কুরিয়ার এন্ট্রি এপিআই এটা কিভাবে করে সেটা একটা ভিডিওতে দেখিয়ে দেব। কুরিয়ার এপিআই বসালে আপনি এক ক্লিকে আপনি চাইলে সরাসরি কুরিয়ার এন্ট্রি হয়ে যাবে। এমনও প্রসেস আছে আমাদের কাছে এই ওয়েবসাইটে, এটা আমরা দেখিয়ে দিব অন্য কোনো ভিডিওতে কিভাবে কুরিয়ার এন্ট্রি করবেন। আচ্ছা, তারপর হ্যাঁ, আচ্ছা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি কিছুটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা কাজ করতে থাকুন, আশা করি সম্পূর্ণ কাস্টমাইজেশন পেরে যাবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করা খুবই সহজ কাজ। আপনারা 2-1 দিন একটু ঘাটাঘাটি করলেই সব কিছু পেরে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।